তো হ্যালো এভরিওয়ান। তো আজকে আবার চলে আসলাম আমাদের বাগানে, সবজি বাগানে। তো এর আগের দিন দেখিয়েছিলাম। তো অনেক মূলো হয়েছিল। তো কিছু মূলো তোলার পরে এখনও অনেক রয়ে গেছে। তো সেইগুলোই তোমাদেরকে দেখাবো। তো চলো, আরও কতগুলো মূলো তুলতে বাকি আছে, তো আজকে সেটা দেখাবো। চলো। তো সেদিনকার মতো আজকেও বালতিতে জল তুলে নিয়ে চলে এসেছি, কেননা মূলো তুলতে গেলে ভেঙে ভেঙে উঠে যাবে, তার জন্য জল নিয়ে এসেছি যাতে গোড়ায় দিয়ে একটু নরম করার জন্য। তার জন্য 2 বালতি এখানে জল নিয়ে চলে এসেছি। আমার মূলো তোলার পরে এত কাদা হয়ে থাকে, আবার ওটাকে ভিজিয়ে রাখতে হয় কাদাগুলো মানে ছাড়ানোর জন্য। প্রচণ্ড কাদা লেগে থাকে। তো এই যে এখানে কিছুটা আছে, 2 জায়গায় লাগানো আছে, এখানে অল্প আছে, আর আরও আরেক জায়গায় আছে, ওখানটায় বেশি আছে, ওখান থেকে তোলা হয়নি, তার জন্য এখানটায় এখন অল্প আছে, আর এক জায়গায় আছে, ওখানে অনেকগুলো আছে। তো সেগুলো তোমাদেরকে দেখাবো। চলো, এখান থেকে অল্প আগে তুলে নিই, যেগুলো বড় হয়েছে, তারপরে ওখান থেকে তুলবো। গাইস, আমি তো মূলো তুলতে তুলতে ভয় পেয়ে গেছিলাম। দেখো, একটা মাটির কালারের একদম ব্যাঙটা একদম বসে আছে। দেখো, একদম ও জায়গা করে নিয়েছে, পুরো একটু গর্ত করেও জায়গা করে নিয়েছে। এই যে বসে আছে। আমি মূলো তুলতে তুলতে বেশ ভয় পেয়ে গেছি। যদি গায়ে উঠে যেত কী হতো। এমনি ভয় লাগে না, কিন্তু এই গায়েটায় উঠে গেলে আমার খুব মানে একটু কেমন যেন লাগে। ভয় পেয়ে গেছিলাম। চুপটি করে বসে আছে একদম। তো ওখান থেকে মূলো তোলা হয়ে গেল। তো এবার এখান থেকে তুলবো। আমি হাঁপিয়ে গেলাম মূলগুলো তুলতে, যেহেতু এগুলোর কোনো দিন অভ্যেস নেই এরকম কাজ করার, তাই এখান থেকে তুলছি। আর কটা এখানে এখন অনেকই আছে, এখানে অনেক আছে, কেন না এখান থেকে তোলা হয়নি এর আগের বার ওই সাইড থেকে তোলা হয়েছিল। তো এবার এখান থেকে তুলবো। তো এখানকারগুলো অনেক বড় বড় হয়ে গেছে। তো এখানকারগুলো তুলি, আর ওখান থেকে তুলে নিয়ে আসলাম 1 বালতি। তো এবার এখান থেকে তুলি। তো চলো তুলে নিই, তারপরে দেখাচ্ছি কত কী হয়েছে। গাইস, এ দেখো, একটা মূলো মূলো তুলতে তুলতে একটা মূলো দেখো। এটা কেমন ধরনের মূলো ভাই? এটা মনে হচ্ছে 2টো পা। মূলো 2টো পা হয়েছে। আমি তো মূলোটাকে দেখে হাসতে হাসতে পাগল হয়ে যাচ্ছি। আমি যখনই মূলোটা উঠালাম, মূলোটা অতটা বড় হয়নি, এখনো ছোটোই আছে। হয়তো বড় হলে আরও ভালো লাগতো, কিন্তু ছোটোতেই বেশি কিউট লাগছে। তো মূলোটা 2টো পা গজিয়েছে। মূলোটা মানে বসার ইচ্ছা ছিল না, হয়তো হাঁটতে হাঁটতে উঠতে উঠতে চলে যাচ্ছিলো, তো ধরে চেপে বসানো হয়েছে। তো এখান থেকেও অনেকগুলো মূলো তুলে নিলাম। এই যে অনেকটা তোলা হয়ে গেছে, আর পাচ্ছি না, বাস এইটুকুই যথেষ্ট। এবার এগুলোকে ভালো করে আবার ধুতে হবে। একবার ধোয়া হয়েছে, তো আরেকবার ভালো জলে ধুয়ে নেবো। তো চলো ধোয়া যাক। প্রথমে একবার দেখলাম আলু লাভ আকৃতি, মূলো এরকম, মানে সবজির ভিতরে এখন কি হচ্ছে এইসব। তো যাই হচ্ছে হোক। তো গাইস, এই মাত্র ঘরে ঢুকলাম এই মূলোগুলো তুলে, মানে এত পরিমাণে আমার কোমরে ব্যথা হয়ে গেল, যেহেতু এইসব কোনোদিনও অভ্যেস নাই। তো আজকে অনেকগুলো তুলেছি, আর সেদিনকার থেকে বেশি আজকে, তার জন্য পুরো হাঁপিয়ে গেছি, পুরো ক্লান্ত টায়ার্ড। আমি আজকে মেয়ে ক্লিপ দিয়েছি মাথায়। ঠিক আছে, এই দেখো গাইস, এখানে মনে হয় 5 কিলো মতো মূল্য হয়ে যাবে। যে আরও প্যাকেটে আছে, কিছুটা আমি প্যাকেটে তুলেছি। আর এই যে মূল্য থেকে তো পাতাই বেশি, এই যে ধনিয়ার পাতা, এতগুলো আজকে তুলেছিলাম। তো এখানে টাটা।